সারাটি জীবন মানুষকে ধোকা দিয়ে বোকা বানালা রে মাওলানা। ওরে বক্তা, ওরে আলেম, ওরে হাফেজ, ওরে সমাজের নেতা, সারা জীবন সমাজের মানুষকে ধোকা দিয়ে বোকা বানালা। একটা মানুষ মরে গেল, তার জানাজায় উপস্থিত হয়েও মানুষকে তুমি ধোকা দাও। ও আল্লাহ, তুমি কি মনের খবর জানো না? তুমি তো মনের খবর জানো। জাতীয় জানে, জাতীয় বুঝে, বুঝতে পেরেছে আমি মাওলানা কিসের জন্য জানাজার মাঠে উপস্থিত হইতাছি। সামনে নির্বাচন, আর একটা জানাজা যাতে মিস না হয়, সব জায়গায় উপস্থিত হওয়ার চেষ্টা করি। কথা বলেন, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, এই জানাজার মাঠ সম্পর্কে আসলে আমাদেরকে এই মন থেকে এই কালি, কলঙ্ক, ধোকাবাজি বাদ দিতে হবে। আমি যত বড় মাওলানা, যত বড় আলেম, যত বড় হাফেজ, যত বড় মুফতি হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আমার মন যদি ঠিক না থাকে, আমার উদ্দেশ্য যদি সঠিক না থাকে, আমি সারা জীবন মানুষকে ধোকাই দিতেছি। এই ধোকা দিয়ে আর কতকাল মানুষকে বোকা বানাবো? আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুন। এই ধোকাবাজি বন্ধ করা হোক। রাজনৈতিক নেতাদের বক্তব্য জানাজার ময়দানে বন্ধ করা হোক। জানাজার ময়দানে কোন নেতা রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে, নিজেকে প্রচারের উদ্দেশ্যে, দলের প্রচারের উদ্দেশ্যে কোনো দলের নাম যাতে না দেয়, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি তীব্র প্রতিবাদ জানাই যারা জানাজার ময়দানে যায়, জানাজার মাঠে যায়, নিজের প্রচার প্রসারের চিন্তা ফিকির করে, দলের প্রচারের চিন্তা ফিকির করে, আমি তাদেরকে ধিক্কার জানাই।